বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা। সবাই ধৈর্য সহকারে বসেন, কেউ কথা বলবেন না। আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, উপবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। মনে হচ্ছে যেন আজ আবার সেই 1971 সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে। একটা ক্ষমতালোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত, অবরুদ্ধ। একটা সোনার দেশকে মাত্র 5 মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে। আর এর নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না, কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইন, মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত, অর্থাৎ একটা অমানুষ জঙ্গিবাদ। মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের অনুষ্ঠানে সে নিজে এটা স্বীকার করেছে যে একেবারে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সবাইকে ক্ষেত্রটা এগিয়ে দিয়ে দেয়। অবৈধভাবে অসাংবিধানিক ক্ষমতা দখলকারী জঙ্গিবাদ ইউনূস, তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক, মাত্র দেশি দালাল, যুদ্ধাপরাধীদের উত্তরসূরি, বিদেশি কোন শক্তি ইন্ধন দিয়েছে এবং কিছু রয়েছে। মনে হয় আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো সমাধান এক হয়েছে। সারা বাংলাদেশের ক্ষমতা দখল করতে যে এই মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড ইউনূস, সে একজন জঙ্গিবাদ, তার বাহিনী, তারা বিভিন্ন আগুন দেওয়া, গুলি করে পুলিশ হত্যা করা, মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করা, এই সমস্ত কর্মকাণ্ড করে তারা নাকি বিপ্লব সফল করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। সাথে আবার এই কথাও বলেছে যে বিপ্লব সফল করার জন্য ছাত্রদের যোগদান না করে ফলস আইডি কার্ড বানিয়ে কিশোরগঞ্জের ছাত্র সাজিয়েছে, তা আমরা দাবি করি এবং এটা নিয়ে তার গর্ব করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জের বিএনপির এক নেতা, সে দাবি করেন যে পুলিশকে মেরেছেন বলেই আন্দোলন সফল হয়েছে। একজন বিএনপির ক্যাডার সমন্বয়ক দাবি করেছেন পুলিশ ও মেট্রো রেলে আগুন দিয়েছে বলে বিপ্লব সার্থক হয়েছে। সে তুলনায় আগুন দেওয়ার দায় জঙ্গিবাদী কি অস্বীকার পারবে না। তারা শিক্ষক, বিচারপতি, প্রধান বিচারপতি দপ্তর, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সব জায়গায় তারা হামলা করেছে। তাদের এই জঙ্গির চেহারাটা তারা স্পষ্টভাবে দেখিয়েছে। আপনারা দেখেছেন স্কুল কলেজে প্রিন্সিপাল তাদেরকে শিক্ষক তাদেরকে কিভাবে আপনার অপমান করেছে ছাত্রছাত্রী, এটা আমরা কোনোদিন ভাবতে পারি না। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে। এখন আমার প্রশ্ন যে আজকে কি অবস্থা হলো দেশে, যেখানে আমরা প্রবৃদ্ধি প্রায় 7.2 উন্নীত করেছে 2023 সালে। আজকে সেই বাংলাদেশের প্রবৃদ্ধি কোথায় নেমে গেছে আপনারা দেখেন। আমাদের ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন আর প্রবৃদ্ধি এখন 1.8%।
যে প্রান্তিকে এই 1.81% নেমেছে, গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 6.04 আমরা অর্জন করেছিলাম, যেখানে আগের বছর একই প্রান্তিকে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। ইউনূস সাহেব কিভাবে এই প্রবৃদ্ধিকে এবারে এই বছরের প্রান্তিকে ওই একই প্রান্তিকে 1.8 কেন নামালো সেটা আমার প্রশ্ন। তার উদ্দেশ্যটা কি? গত 5 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি, তার উপর মূল্যস্ফীতি আমরা তো সিঙ্গেল ডিজিটে ধরে রেখেছিলাম, থেকে 9% উপর উঠতে দেয়নি। আমরা ইনফ্লেশন বেড়েছিল বলে যখন এই 8-9 ছিল, তখন আমি 1 কোটি পরিবারের জন্য টিসিবির মাধ্যমে পারিবারিক কার্ড বিতরণ শুরু করেছিলাম। মাত্র 30 টাকা কেজিতে ডাল, তেল কিনতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। আমার প্রশ্ন যে কেন জিনিসের দাম বাড়লো, আর এখন এই সময় এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সে তো নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে। আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করেছে। লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আসামি, 6 মাসের সাজাপ্রাপ্ত, এবং লেবারদের কিছু টাকা শোধ দিতেও সে বাধ্য হয়েছে, আরো টাকা লেবারদের বাকি আছে। এটা তারই কোম্পানি, এই গ্রামীণ ফোনেরই। আবার এদিকে নিজের ট্যাক্স ফাঁকি দিল, প্রায় 1200 কোটি টাকা তার ট্যাক্স পায়, জনগণ পায়। এই টাকা তো জনগণের কাজে লাগবে, সে ট্যাক্স দেবে না, নিজের ট্যাক্স ফাঁকি দেবে, ট্যাক্স মাফ করাবে। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক, এটা তো ইউনূসের তৈরি করা না। আমি সরকারে থাকতে 1998 সালে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছিলাম ব্যাংকটা স্থিতিশীল করার জন্য। ব্যাংকটাও সে নিজে গ্রাব করে নিয়ে যাচ্ছে, যেটা ছিল পাবলিক প্রপার্টি, এটা এখন তার ব্যক্তিগত মালিকানায় নিয়ে এই ব্যাংকের অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। সাথে নিজে ট্যাক্স ফাঁকি দেবে আর মানুষের ট্যাক্স। ইতিমধ্যে আপনারা জানেন যে সে ভ্যাট বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, সারচার্জ বসিয়েছে। এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ঔষধ, ইন্টারনেট, এলপি গ্যাস, দোকানপাট, রেস্টুরেন্ট সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দেখাবে, সব কিছুর দাম বাড়বে। যেখানে আমাদের সময় যে সেই জায়গায় মাত্র ভ্যাট ছিল 5%, সেখানে ক্ষেত্র বিশেষে কোথাও 15%, 19%, 30%, 60% পর্যন্ত সে এক একটা জিনিসে বাড়িয়ে দিচ্ছে। এত ডিটেল বলতে পারবো, আপনারা নিজেরাই ভালো জানেন এবং যারা ব্যবসা করে সেটাই জানেন। সম্পূরক শুল্ক সে বাড়িয়েছে 2 গুণ 3 গুণ। তার উপর টিসিবিতে আমরা যে চাল, ডাল, তেল বিক্রি করি সেটাও বন্ধ করেছে। শুধু বন্ধ না, সেখান থেকে 33 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞেস করবো, 33 লক্ষ মানুষের কার্ড বাতিল করলো কেন? তারা আওয়ামী লীগের ভোট দেওয়ার কারণে? তাহলে আরো যে 57 লক্ষ মানুষ যে পেত, এই মানুষ তারা কোন দলে? আওয়ামী লীগ তো দলীয়করণ করেন সব ক্ষেত্রে। দরিদ্র মানুষকে সাহায্য করবার জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করবার জন্য যে ব্যবস্থা নিয়েছিলাম, এটা সকলের জন্য এটা প্রযোজ্য ছিল এবং সকল মানুষের জন্যই আমরা করে দিয়েছিলাম। এখানে আমাদের কোনো দলীয় বিষয় ছিল না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি, মানুষকে মানুষ হিসেবেই গ্রহণ করেছি এবং মানুষের বেঁচে থাকাটাকে সহজ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আজকে সব বন্ধ করে দিল, আর এই যে টাকাটা বেঁচে যাবে এসব পণ্য ক্রয় করার জন্য, টাকাটা কার পকেটে যাবে? এখানে আমরা ইউনূসের কাছে আরেকটা প্রশ্ন। আমি জুন মাসে 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে আসলাম। জুন মাসে, এই 4-5 মাসের মধ্যে এই টাকাগুলি কি করলো? সামাজিক নিরাপত্তার কাজ বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সেগুলি বন্ধ হয়ে গেছে। বিনামূল্যে বই
1 জানুয়ারি দিতাম, সেটা দিতে ব্যর্থ হয়েছে। আবার এই বই ছাপাতে অতিরিক্ত 700 কোটি টাকা নিয়েছে, তারপরে বই দিতে পারলো না, ব্যর্থ। তারপর আপনারা জানেন যে আমাদের দেশের মানুষের যে সমস্ত সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছিল, সেগুলো একে একে সব বন্ধ করে দিয়েছে। আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি দিতাম, প্রায় 4 কোটির উপর শিক্ষার্থী কিন্তু লাভবান হতো, উপকারভোগী ছিল। কোথায় তারা? কেন দিচ্ছে না সেগুলি? বই বন্ধ, বৃত্তি বন্ধ, সবকিছু বন্ধ। তার উপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সন্তান বা আওয়ামী লীগের পরিচিত, আওয়ামী লীগ করে, তাদের ছেলে মেয়েদের পড়তে দেবে না, তাদের সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে, তাদেরকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে। এটা কোন ধরনের আচরণ, কোন ধরনের কথা? ছাত্রলীগকে তারা ব্যান করে। এখানে আমার প্রশ্ন, এই যে যারা সমন্বয়, আপনারা দেখেছেন এর মধ্যে অনেকেই কিন্তু একসময় ছাত্রলীগ করতো। ছাত্রলীগ করতে যে তারপর তারা বিক্রি হয়ে গেছে। এই ইউনুসের অর্থ জামাত এবং ইউনুসের জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের অর্থের কাছে তারা নিজেরা বিক্রি করে দেন, এবং এই বিক্রি করতে বলেই তারা এখন কত আন্দোলনে এবং সমন্বয় হয়ে গেছে। যে সমন্বয়কদের মধ্যে যারা ছাত্রলীগ করতো তাদেরকে আমি জিজ্ঞাসা করি, তারা কি কোনো নীতিতে বিশ্বাস করে না? তাদের কি কোনো ন্যায় নীতি নাই? কি শিক্ষা দিল তারা, যে তারা অর্থের কাছে বিক্রি হয়ে তারা এখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে, ছাত্রলীগকে ব্যান করায়? তাহলে ছাত্রলীগ যে সমস্ত কাজের জন্য দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগকে, এখন তো খুব স্পষ্ট যে এই দোষগুলি ছাত্রলীগ পারে না, এই সমন্বয়করাই করেছিল, করে ছাত্রলীগের নামে বদনাম দিয়েছে তারা, এবং দিয়ে তারা ঠিক ঝাঁকের গোল ঝাঁকে মিশে গেছে, আর বদনাম এদের নামে দিয়ে তাদের ব্যান করেছে। আমার প্রশ্ন, এই ছাত্রলীগ 1948 সালে গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে। এই ছাত্রলীগ ব্যান করবার কি অধিকার আছে তাদের? ইউনুসের কি অধিকার আছে যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অবৈধভাবে দখলকারী যে ক্ষমতায়, তার সব নির্দেশনায় অবৈধ? আজকে তারা সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, সংবিধান প্রেয়াম্বল, সংবিধানকে আজকে সংশোধন করবে, তাদের কে অধিকারটা দিয়েছে? এই সংবিধান গড়ে উঠেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা। স্বাধীনতার পর যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তাদের দিয়ে গণপরিষদ গড়ে তুলে তারা এই সংবিধান রচনা করে যায়। এই সংবিধান বাতিল করবার কি অধিকার তাদের আসতো? কয়েকটা অংশধারী সন্ত্রাসী গুন্ডামি করে ক্ষমতা দখল করে অমনি বড় বড় কথা, মানুষকে ভাত দিতে পারে না, খাবার দিতে পারে না, ওরা সংস্কার করে। তাদের এই সংস্কারটা কে মানে? কিসের সংস্কার? যেখানে আমাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, সেখানে তাদের সংস্কার করার কি অধিকার আছে? এই ইউনিয়ন সরকারের জয় বাংলা, জয় বাংলা, আমরা আছি, শেখ হাসিনার ভয় নয়। জয় বাংলা, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, আছে শেখ হাসিনা, 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 আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা বীরের বেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।